আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আফিফার আম্মু আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে চটপটি খেয়েছিলাম অনেক দিন পরে। তো ভাবলাম তার সাথে বাসায় আসলে সবজি ছিল কয়েক পদের, সেটা একটু ভাজি করে নিয়েছিলাম। আসলে মিক্স সবজি ভাজিটা না আমার কাছে খুব ভালো লাগে, আর কালারটা যা সুন্দর আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এত সুন্দর নিয়ামত, এত সুন্দর কিছু আমাদের দুনিয়াতে আমাদের জন্য রেখেছে, যার জন্য মাশাআল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহর দরবারে খুব কম হবে। দেখেন কালারফুল সবজিগুলো রান্না হয় নাই, কাঁচা অবস্থায় একসাথে কি সুন্দর লাগতেছে। পেঁয়াজ, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, বরবটি, কাঁচামরিচ, ওভারঅল মিলায় কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন কালার আসে, তাই না? তো এটাই আজকে ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু আব্বা আম্মা রাতে রুটি খায়, আমাদেরও আসলে সকালে রুটি খাওয়া হয়। তো দেখা গেল বাসায় এরকম মাঝে মাঝে আমরা করি, কিছু সবজি আনা হলে দেখা যায় বেশি হয়ে যাচ্ছে, কিছুটা সবজি রেখে দেই তরকারির ক্ষেত্রে। তো ওই জমানো সবজিটা মিলায় মাঝে মাঝে সপ্তাহে একদিন ভাজি করলে কিন্তু ভালোই লাগে, রুচিটারও চেঞ্জ আসে, মনটাও ফ্রেশ লাগে এরকম কালারফুল সবজি দেখলে। তো আমি প্রথমে তেল গরম করেছি, এটাতে ডিরেক্ট সবজি দিয়ে দিয়েছি। অনেকে আগে পেঁয়াজ মশলা কষায় তারপর দেয়, কিন্তু আমি কালারফুল সবজিটা এভাবে ভাজি করি, তেলের মধ্যে ডিরেক্ট আগে সবজিটা দিব, দেন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়ো, সামান্য মরিচ, ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে, সেটা অ্যাড করে বেশ কিছুক্ষণ কষায় নেব। আমি কিন্তু আজকে ভাজিটাতে কোনো পানি ইউজ করব না, এটা থেকে যে পানি আসবে সেটাতেই পুরো ভাজিটাকে আমি কুক করব। আপনারা কে কীভাবে ভাজা করেন আমি কিন্তু জানি না, কিন্তু আমার কাছে কালারফুল সবজি মানেই হচ্ছে এরকম ভাজা। দেখেন কি সুন্দর পানি বের হয়ে আসছে সবজি থেকে। এ পর্যায়ে আগে থেকে কিউব করে রাখা একটা টমেটো আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার টেস্ট অনুযায়ী আমি এখানে বড় টমেটোর হাফটা দিয়েছিলাম, বেশি টমেটো দিলে আবার ভালো লাগবে না, যেহেতু অনেকগুলো সবজি এখানে ইউজ করা হয়েছে। তারপর এখানে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি কুক করে নেব, ভাজিটা আগ পর্যন্ত এভাবে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। আর মিষ্টি কুমড়া, বেগুন এই দুইটা সবজি কিন্তু খুব দ্রুত বয়েল হয়ে যায়, কুক হয়ে যায় ভিতর থেকে ভালোভাবে। বরবটিটা আর আলুটা একটু সময় নেবে, যার জন্য আমি একটু ওয়েট করব, আর মিডল আঁচে ভাজিটা করব, যাতে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়ে আসে, আর তার গুণাগুণ বা টেস্টটা যাতে বিকৃতি না হয়। আর এ পর্যায়ে হচ্ছে ম্যাজিক মশলা, যেটা সবজিতে ইউজ করে, সেখান থেকে আমি অল্প পরিমাণে, খুব বেশি না, বেশি দিলে না আসলে ম্যাগি মশলা একটা স্মেল চলে আসে, ওটা আবার ভালো লাগে না, অল্প পরিমাণে দিলে ভালো লাগে। আর হচ্ছে হয়ে আসার আগে ধনিয়া পাতা কুচি আমি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপর হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করে প্রেজেন্ট করব পরিবারের সামনে। আপনারাও চাইলে কিন্তু এভাবে গরম গরম ভাজি করে সবার সামনে প্রেজেন্ট করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।